শুভেচ্ছা জানাই। আমি ঝর্ণা। সবাই ভালো আছেন তো? আজকে আমি রান্নাঘরে চিকেন নিয়ে এসেছি। আমার পরিবারের অনুরোধে, ওদের খুব ইচ্ছা আমি ওদের আজকে বার্গার করে খাওয়াই। ওই জন্য আজকে চিকেন নিয়ে এসেছি। আমি কিভাবে কি করব আপনারা দেখুন। রেসিপি দেখার আগে যারা নতুন, যারা এখনো আমার চ্যানেলটাকে জানেন না, শোনেন না, বোঝেন না, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে যুক্ত হন। আর এই যে রেসিপিটা করব, এটার যেন কমেন্ট চাই। কে কোথা দিয়ে কমেন্ট করছেন আমাকে জানাবেন। আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা। তাহলে আসুন কিভাবে করছি দেখ। এখানে আমার 200 চিকেন আছে। আমি চিকেনটাকে এরমভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এই যে আমার এখানে আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা আমি একসঙ্গে মেখে রেখেছি। এতটা দেব না, আমি পরিমাণ মতন দিচ্ছি। এই এতটা আমার গেল। ক্যাপসিকাম 3 রকমের ক্যাপসিকাম আমার আছে, হলুদ, লাল, সবুজ, গাজর, পেঁয়াজ, লেবু, ধনেপাতা। আমি এখানে পেঁয়াজ কুচিটা আগে দিচ্ছি। এখানে আমার 2টো পেঁয়াজ কুচি আছে। মশলাটা আপনারা অনুমান মতন নেবেন। আপনাদের, আমার 200তে এই মশলা, আপনাদের যতটা নেবেন সেই পরিমাণ মতন আপনারা মশলা, সবজি ব্যবহার করবেন। আমি এগুলো সব দিয়ে দিলাম। লেবুর রসটাও আমি এখানে দিলাম। এবারে আসবে সর্ষের তেল। এই যে সর্ষের তেল পরিমাণ মতন আমি দিলাম। এখানে 25 গ্রাম সর্ষের তেল আমি দিলাম। 1 চা চামচ হলুদ, এটা লবণ আমি এই চামচের 1 চা চামচ লবণ দিলাম। এটা হচ্ছে চিকেন তন্দুরি। আমি চিকেন তন্দুরি এই যে উঁচু চামচ করে 1 চা চামচ আসলো এখানে। এটা হচ্ছে সোয়া সস 1 চা চামচ দিলাম। টমেটো সস আমি 2 চামচ টমেটো সস এখানে দিলাম। আর আসবে গোলমরিচ। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিইনি, আমি গোলমরিচ দেব এই 1 চা চামচ গোলমরিচ। একটু ঝাল হলে খেতে দুর্দান্ত লাগবে। এবারে হাত দিয়েই আমি এটাকে মাখবো। এভাবে আমি যেভাবে মাখছি, সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিলাম। মেখে আমি এটা 1/2 ঘন্টা রেখে দেব। 1/2 ঘন্টা পরে আমি এইটাকে আবার আপনাদের সামনে নিয়ে আসবো। তাহলে 1/2 ঘন্টা এটা থাক। এই যে এইগুলোই হচ্ছে আজকের নায়ক। এইগুলো দিয়েই আমি আজকে রেসিপিটা করব। এগুলো আপনারা সবাই চেনেন, বার্গারের পাউরুটি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এইগুলোকে আমি মাখন দিয়ে একটু ভেজে নেব। আমি গ্যাসটাকে অন করলাম, চাটুটা বসালাম। এটা হচ্ছে মাখন। আমি অল্প মাখন দিলাম। এই দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। এবারে এইভাবে আমি দেব। এই পাউরুটিগুলো সবসময় মাখন দিয়েই ভাজবেন। রিফাইন তেল বা সর্ষের তেল দিয়ে মাখবেন না, তাহলে একদম টেস্ট আসবে না। একটা পিঠি
ভাজবো। আমি এই পিঠটা ভাজবো না, দেখেছেন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি এক পিঠই ভাজবো। এইভাবে আপনারা ভাজবেন। এবারে আমি চিকেনটাকে কষাবো। আধ ঘন্টা পরে আমি এসছি, চিকেনটাকে নিয়ে আসছি। তার আগে আমি কড়াইটা বসালাম। এই যে চিকেন, আপনারা এটা আধ ঘন্টা কেন, যতক্ষণ পারবেন যদি রেখে দিতে পারেন এর টেস্ট অন্যরকম হবে আর খুব তাড়াতাড়ি চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। আমার সময়ের অভাবে আমি আধ ঘন্টায় রাখলাম। এখানে আমি সর্ষের তেল দিয়েছি, সামান্য সর্ষের তেল আমি কড়াইয়ে দিলাম। এবারে এইগুলো আমি দিয়ে দেবো। এটা এখন আমার অন্তত 15 মিনিট কষবে, যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে। এখানে আমার সব দেয়া, অতএব আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে 15 মিনিট বিশ্রাম নেব। জলটাও আমি এখানে অ্যাড করলাম। এবার নেড়ে চেড়ে আমি ঢাকবো। এটা কষবে। আমি এই ঢাকনাটা দিয়ে 3 মিনিট পরে আবার ফিরে আসছি। 3 মিনিট পরে ফিরে এলাম। একদম হয়ে গেছে, একদম হয়ে গেছে। আমি এবারে এটাকে নামাবো। আমি এগুলো বাটিতে ঢেলে নিচ্ছি। এই যে আমার চিকেন কষা হয়ে গেল। এবারে আমি আসল পর্যায়ে আসছি। চিকেনটাকে দেব। সব জায়গায় যেন থাকে, চিকেনটা সব জায়গায় যেন থাকে, এরকমভাবে দেবেন। আর উপর দিয়ে ধনেপাতা কুচি আর সামান্য লেবুর রস আমি দেব। এরকম করে আমি প্রত্যেকটাই করে নিচ্ছি, আপনারা দেখুন। আর একটা করছি। ধনেপাতা কুচি, লেবুর রস দিয়ে এইভাবে আমি এটাকে চেপে দেব। একদম চেপে দেবেন যাতে বেরিয়ে না যায়। এই যে আহা, খেয়ে নেব। আপনার অনুমতি থেকে আমি খেতে পারি। এই যে হয়ে গেল। এই রকম করে আপনারা করুন। এক একটা টিফিনের জন্য প্রচুর প্রচুর ভালো জিনিস। আর বাচ্চারা তো ভীষণ ভালো খাবে, কেননা চিকেন বলে কথা। কি দারুণ বার্গার হয়ে গেল। খুব অল্প সময়ে অল্প জিনিসে মনের মতন জিনিস, চিকেন বলে কথা। আজকালকার ছেলে মেয়ে সবাই মানে ঝাঁপিয়ে পড়ে চিকেনের কিছু হলে। আমি চিকেন দিয়েই করলাম। এটা নিরামিষও করা যায়, পনির দিয়েও করা যায়। আপনারা যদি আমাকে অনুরোধ করেন নিরামিষ করার জন্য, আমি নিরামিষ করেও আপনাদের দেখাবো। তাহলে আজকে আসছি। আপনারা কেউ কিন্তু ভুলবেন না লাইক কমেন্ট করতে। আমি ঝর্ণা, নমস্কার।